সোহান, আপনার হাতে কি জাদু আছে? না ভাই, এমন কিছুই না। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। রংপুর একটা বড় নাম। সিলেটে খেলা হচ্ছে, চিটাগাং খেলা হচ্ছে। তো রংপুরের একটা ভেন্যু অবশ্যই রংপুর ডিজার্ভ করে। রংপুরে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে রংপুরের মানুষের এটার প্রতি কতটুকু প্যাশন, তারা যে ভালোবাসাটা দিয়েছে এটার প্রতিদান দেওয়া। ন্যাশনাল টিমে খেলা একটা প্রাইডের ব্যাপার এবং অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ থাকে। বাট আমার কাছে মনে হয় যে সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি। দর্শক, আমাদের সাথে রয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নুরুল হাসান সোহান। সোহান, আপনার হাতে কি জাদু আছে? না ভাই, এমন কিছুই না। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। বাট অবভিয়াসলি টুর্নামেন্ট শেষে স্যাটিসফাইড হতে চাই, যাতে টুর্নামেন্টটা শেষ ভালো করতে পারি। যেমনটা বলছিলাম, ম্যাজিক আছে কিনা। আসলে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছেন রংপুরের হয়ে, টানা ৮ ম্যাচে ৮ জয়। এটার পেছনে আসলে রহস্যটা কি? না, সবাই ভালো পারফর্ম করতেছে, এজ এ টিম হিসেবে খেলার চেষ্টা করতেছে। বাট আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের ক্রুশিয়াল মোমেন্ট শুরু হচ্ছে। এখানে আমরা কতটুকু ভালো করতে পারি এটা অনেক কিছু ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট সবাই ভালো করতেছে এবং এজ এ টিম হিসেবে খেলতেছে। আমার কাছে মনে হয় যে সামনের যে ম্যাচগুলো আছে আমরা ওইভাবে চেষ্টা করব যাতে টিম হিসেবে খেলতে পারি এবং অবভিয়াসলি যেটা বললাম যে ফাইনালটা খেলতে পারি, এটা হচ্ছে মেইন লক্ষ্য। জিএসএল এর ট্রফিটা নিয়ে রংপুরবাসীর কাছে গিয়েছিলেন, তাদের ক্রেজটা আসলে কেমন দেখেছেন? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে রংপুর একটা বড় নাম। আর যেভাবে রংপুর টিমকে রংপুর টিম ম্যানেজমেন্ট বা টিম ওনাররা চালাচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে খুব প্রফেশনাল ওয়েতে চালাচ্ছে। এবং রংপুরে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে রংপুরের মানুষের এটার প্রতি কতটুকু প্যাশন। আমাদের অ্যাট দ্য সেম টাইম আমাদের ওনারেরও প্যাশনের জায়গা ক্রিকেটটা। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সময় পার করেছি। রংপুরের মানুষ যে ভালোবাসা আমাদের দিয়েছে, অবভিয়াসলি তাদের জন্য, তাদের এই অনুপ্রেরণায় আমাদের ফাইনাল খেলাটা অনেক ইম্পর্টেন্ট। এবং অবভিয়াসলি চাবো যাতে মন থেকে তারা যে ভালোবাসাটা দিয়েছে এটার প্রতিদান দেওয়া। আপনাদের টিম ডিরেক্টর বলছিলেন যে রংপুরে বিপিএলটা নিয়ে যেতে চান। তাদের দর্শকদের যে ক্রেজ দেখেছেন, আপনারা প্লেয়াররাও আসলে চান কিনা যে বিপিএলটা ঢাকার থেকে বের হোক বা রংপুরেও যাক? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যেটা বললাম, যে রংপুর স্টেডিয়ামটাও ভালো। যেমন সিলেটে খেলা হচ্ছে, চিটাগাং খেলা হচ্ছে। তো রংপুরের একটা ভেন্যু অবশ্যই রংপুর ডিজার্ভ করে এবং অবভিয়াসলি যদি আ আ আমাদের আমরা আমরা যেটা বললাম যে আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসলে চাচ্ছে যে নিজেদের ভেন্যু করার। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো দিক হবে যদি এরকম পসিবল হয়। ক্যাপ্টেন্সি করছেন, রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্মও করছেন, জাতীয় দলে একটা সময় ক্যাপ্টেন্সি করেছেন। আবারও যদি জাতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সির সুযোগটা দেওয়া হয়, আপনি নিশ্চয়ই প্রস্তুত রয়েছেন। না, অবভিয়াসলি দেখেন, এখন মূলত মূল ফোকাসটা হচ্ছে রংপুরকে নিয়ে। অবভিয়াসলি ন্যাশনাল টিমে খেলা একটা প্রাইডের ব্যাপার এবং অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ থাকে। বাট আমার কাছে মনে হয় যে সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি। আচ্ছা, যদি আপনার দলের কথা বলি, যে আসলে আরও ৪ টা ম্যাচ রয়েছে মানে গ্রুপ পর্বে। এই দলে সৌম্য সরকার যুক্ত হয়েছেন। সৌম্যর ইনক্লুশনটা আসলে কতটুকু এফেক্ট করবে? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে আ সৌম্য খুব ভালো টাচে ছিল এবং অবভিয়াসলি ব্যাক করবে ভালোভাবে। আমাদের টিমের জন্য বাড়তি একটা আ অনুপ্রেরণার জায়গা হবে এবং যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল আমরা কারোর উপর ডিপেন্ড না। অ্যাজ এ টিম হিসেবে খেলতেছি। তো সবাই চাবে তার জায়গা থেকে ভালো করা। আরেকটা ব্যাপার জানতে চাই, আপনাদের যেই কোচ মিকি আর্থার এবং সোহান জুটি, এই জুটি জিএসএল চ্যাম্পিয়ন করছে। বিপিএল এ চ্যাম্পিয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী আসলে? না, অবভিয়াসলি যেটা বললাম যে টুর্নামেন্টের আমরা হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি। এখনো লং ওয়ে টু গো এবং অবভিয়াসলি চাবো যাতে টুর্নামেন্ট শেষে আমরা ভালো একটা জায়গায় থাকি। মিকির সাথে কাজ করতে, মিকি এবং আশরাফুল ভাই দুজনই আছে, কাজ করতে খুবই আ কমফোর্টেবল ফিল করতেছি এবং আমার কাছে মনে হয় তার জায়গা থেকে মেসেজ ক্লিয়ার প্লেয়ারদের সবার ক্ষেত্রে। তো এটা আসলে আমার কাছে মনে হয় খুব ভালো একটা কম্বিনেশন এবং তার কথাও আ যে মানে তার যে মেসেজটা থাকে প্রতিটা প্লেয়ারের, ওই ক্লারিফিকেশনটা থাকে, কার কি রোল থাকে সেটা খুব ভালো মতো সে ম্যানেজ করতেছে। থ্যাংক ইউ সো মাচ সোহান, থ্যাংক আমাদের ইউ সাথে ভাই। থাকার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ৮ ম্যাচে ৮ জয়, যারা আসলে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়ে এসেছে, বিপিএল এর চ্যাম্পিয়ন হতে চায়। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।